রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে থাকে, জনগণের প্রতিনিধিরা যখন পার্লামেন্টে বসে জনগণের পক্ষ হয়ে কথা বলবেন, জনগণের সমস্যার সমাধান করে কথা বলবেন, তখন ওনারা যে সমস্যার কথা এখন তুলে ধরতেছেন সেটা কিন্তু আর থাকবে না। যেমন পোর্টে ওনারা বলতেছেন যে পোর্টে আমরা এখন যদি জনগণ প্রশ্ন করে যে আপনারা গত 1.5 বছর যাবৎ ক্ষমতায় আসছেন, আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু আমরা আপনাদের কাজের কর্মে সন্তুষ্ট না, ইউ আর নট ডুইং দ্য গ্রেটেস্ট জব অ্যাট অল, হোয়াট ইউ আর সাপোজ টু ডু, ইউ ডি নট ডু এনি অফ দোজ থিংস। তাইলে জনগণ যদি বলে তাহলে কি আপনারা দেশকে দিয়ে দেবেন না আপনারা পদত্যাগ করবেন, কোনটা? আমাদের ঠিক করতে হবে, আমাদের পোর্টে যারা কাজ করে তাদেরকে আমরা ফিক্স করতে হবে। আমাদের বর্তমান সরকারের অধীনে সেক্রেটারিয়েটও তো চলতেছে না, তাই বলে কি সেক্রেটারিয়েটে আমরা বাইরে থেকে সব লোক নিয়ে আসবো? এটা কি হয়? এটা হয় না। অযৌক্তিক কথা বলে আপনি আমাদের দেশকে বোকা বানিয়ে দেশের স্বার্থ বিক্রি করতে পারবেন? ইট ইজ গোয়িং টু লুজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি. It is going to destroy our structure of economy, structure of our existence. আপনি যদি সেটা করেন আর আপনি নিজে ক্ষমতায় থাকেন অবৈধভাবে, that means you are not fit to run the country as we are seeing it right now, and credibility and integrity is not there either. So I should say that you guys must not do it at all, must not think like that.